আপনার যদি লক্ষ্য থাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, আর আপনি গাইডলাইন চাচ্ছেন যে কিভাবে পড়ালেখা করলে আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা কিভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন তার গাইডলাইন দিব। তো স্বাগতম আপনাকে এসকে ইনফরমেশনের নতুন আরেকটি এপিসোডে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনাকে অবশ্যই সিএসসি বিষয়ে অনার্স করতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। তাছাড়া ভালো রেজাল্ট তো অবশ্যই করতে হবে, তা না হলে সিএসসি বিভাগে চান্স পাওয়া সম্ভব হবে না। তবে 1 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স করেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু এর মূল্যায়ন স্নাতক সমতুল্য হয় না। একাডেমিক ক্যারিয়ার এবং প্রফেশনাল ক্যারিয়ার দুটি ভিন্ন জিনিস। আপনি যে বিষয়ে পড়বেন সেই বিষয়কেই যে আপনার পেশা হিসেবে বেছে নিতে হবে এমন কোনো নিয়ম তো নেই। আমি একজনের কথা শুনেছি যিনি একজন ডাক্তার হয়েও পেশা হিসেবে বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে এবং সেখানে তিনি সফল। তাই আপনি যদি সত্যি সত্যি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান, তাহলে আপনি আরও মনোযোগ দিয়ে কোডিং শিখুন। পাশাপাশি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, লজিক্যাল, ডিডাকশন, ডিবাগিং ক্যাপাসিটি, অ্যাডাপ্টেবিলিটি, ম্যাথমেটিক প্রফিসিয়েন্সি, পেশেন্স, পারফেকশন এগুলোর দরকার আছে। আপনাকে জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি, পার্ল, শেল স্ক্রিপ্টিং এগুলো জানতে হবে। নিজে নিজে চেষ্টা করুন বড় কয়েকটি প্রজেক্ট করতে। ইন্টারনেট থেকে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টের প্রবলেম সলভ করার চেষ্টা করুন। এখন আমাদের দেশের অনেকেই আউটসোর্সিংয়ে প্রজেক্ট ভিত্তিতে অনেক ভালো কাজ করে থাকেন। সম্ভব হলে কোনো আউটসোর্সিং ফার্মের সাথে কাজ করুন। এতে আপনার কাজ শেখাও হবে, আবার নতুন টেকনোলজি, প্রোগ্রামিং স্টাইল, ডিবাগিং টুলসের সাথে পরিচিতিও ঘটবে। তবে এসব কিছু তো আর একদিনে হবে না। এখন যদি সমস্যা হয়ে দাঁড়ায় আপনি মানবিক শাখার ছাত্র, কিন্তু আপনার প্রবল ইচ্ছে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, এক্ষেত্রেও আপনার জন্য একটি সমাধান রয়েছে। আর সেটা হচ্ছে আপনি যে কোনো সরকারি বা বেসরকারি পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে বিএসসি করুন। তবে মনে রাখবেন, যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ আর ভালোবাসা আছে শুধু সেই বিষয়গুলিকেই প্রাধান্য দিবেন। এতে দীর্ঘদিনের সাধনা লাগবে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিউম্যানিটিস হওয়ার কারণে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু আপনার সত্যিকারের আগ্রহ, চেষ্টা, উদ্যম, আন্তরিকতা ও সাফল্যের সোনালী জগতে শুভকামনা রইল। ধন্যবাদ।